আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিও থেকে শিখব ইচ্ছাকৃতভাবে রমজান মাসে রোজা না রাখার ভয়াবহ শাস্তি সম্বন্ধে কিছু আলোচনা করব। রমজান মাসে রোজা সুস্থ সবল ও প্রাপ্তবয়স্ক সকল মুসলিম নর নারীর উপর ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা বাকারা 183 নম্বর আয়াতে সেই কথা বলেছেন, শরীয়ত সম্পন্ন কোনো কারণ ছাড়া রোজা ভাঙ্গার বিধান নেই। যদি কেউ উদাসীনতার কারণে রোজা ভাঙ্গে তবে গুরুত্ব গুনাহর অংশীদারি হবে। রমজান মাসে রোজা ফরজ ও ইসলামের অন্যতম স্তম্ভ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, হে মুমিনরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা আল্লাহর ভীরু হতে পারো। সূরা বাকারা আয়াত 183। আব্দুল্লাহ ইবনে ওমর আলাইহিস সালাম বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, 5টি জিনিসের উপর ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে। 1. সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ করা এবং রমজানের রোজা রাখা। সহিহ বুখারী হাদিস। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি কোনো ওজর বা অসুস্থতা ছাড়া রমজানের একটি রোজা পরিত্যাগ করবে, সে যদি ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখে তবু ওই এক রোজার ক্ষতিপূরণ হবে না। ইমামা বাহিনী আলাইহিস সালাম বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, একবার আমি ঘুমিয়েছিলাম। এই সময় দুইজন মানুষ এসে আমাকে দুই বাহু ধরে আমাকে দুর্গম পাহাড়ে নিয়ে এলো। সেখানে গিয়ে তারা আমাকে বলল, পাহাড়ে উঠুন। আমি বললাম, আমার পক্ষে সম্ভব নয়। তারা বলল, আপনাকে আমরা সাহায্য করছি। তাদের আশ্বাস পেয়ে আমি উঠলাম এবং পাহাড়ের চূড়া পর্যন্ত গেলাম। সেখানে প্রচণ্ড চিৎকার শব্দ শোনা যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, এটা কিসের শব্দ? তারা বলল, এটা জাহান্নামীদের চিৎকার। এরপর তারা আমাকে এমন কিছু লোকের কাছে নিয়ে গেল যাদের পায়ের টাকনুতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছিল। তাদের গাল ছিন্ন ভিন্ন এবং তা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বলল, এরা হচ্ছে এমন রোজাদার যারা রোজা পূর্ণ করার আগে ইফতার করত। সুতরাং রোজা ভঙ্গ করা বা ইচ্ছাকৃতভাবে রোজা না রাখা কোনো কারণ ছাড়াই তাহলে কবিরা গুনাহ হবে, আর জাহান্নামে পৌঁছানোর জন্য একটি কবিরা গুনাহই যথেষ্ট। প্রিয় মুমিন মুসলমান ভাই ও বোনেরা, কোনো কারণ ছাড়া রোজা ত্যাগ করা যাবেই না। এখন জানবো রোজা রাখার পুরস্কার। যারা নিষ্ঠার সঙ্গে রোজা পালন করে তাদের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা হলো, যে ব্যক্তি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে রমজানের রোজা রাখে তার পূর্ববর্তী পাপ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক আমাদের পবিত্র এই রমজান মাসে রোজা পালন যাতে করতে পারি, কোনো পর্যায়ে যাতে রোজা না ত্যাগ করা লাগে, তার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া প্রার্থনা করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।